সাথে ব্যবহার করছে, বোনের সাথে যেভাবে ব্যবহার করছে আমার সাথে সেভাবে ব্যবহার করছে। কখনো আমি ওদের ভিতরে কোনো খারাপ কিছু দেখি নাই। আর আমাদের বাংলাদেশের ছেলেরা তো একটা বাহিরের মেয়ে দেখলে মানে কি করবে, উইরা পড়ে একজনের গায়ের উপরে, কিন্তু এই জিনিসটা ওদের ভিতরে নেই। অনেক সম্মান করে ওরা মেয়েদেরকে, অনেক সম্মান করে। হুম। আচ্ছা আচ্ছা, তো যাক, ভালো একটা খুব একটা ধারণা আমার হলো আপনার থেকে শুনে। আসলে ওই দেশে কি মানে আপনার এত কম স্যালারি কেন? ওই দেশে কম স্যালারি, যারা মধ্যবিত্ত কাজের লোক রাখে তারা কম স্যালারি দেয়, আর যারা মানে বড় মাপের মানুষ তারা বেশি স্যালারিও দেয়। যদি ভাষা জানে, ওই দেশে রান্না বান্না জানে, তাহলে 30,000 টাকাও বেতন আছে। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি তো এখন ভাষা জানেন, কিছু বলুন। মিশরি ভাষায় একটা যদি ইসলামিক গজল বলতেন আসলে। না, মিশরি ভাষায় আমি তেমন জানি না, তো গজল কি বলবো। আচ্ছা, আপনি শুনেন না, গান শুনেন না এই জায়গায়? গান শুনছি, হ্যাঁ। ওরা তো সারাক্ষণই গান শুনে, হ্যাঁ। ওরা দিন দেড় 24 ঘন্টাও গান তো চলে। একটু বলুন না। তো একটা গান গিয়ে শোনান আমাদের। না না ভাই, আমি ইসলামিক একটা গান গান শোনান। পারি না। গান পারেন না? না। আচ্ছা, ওই দেশের কিছু ভাষা আপনার মানে যেমন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ওই দেশের ভাষা। ওই দেশের ভাষা আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? আক্কেল খালাস। আচ্ছা, আপনার নাম? আচ্ছা ভাইয়া, এটা আরেক সময় হবে। আচ্ছা, আমি আচ্ছা। আসলে সব জানি না, হ্যাঁ, আমি কিছু কিছু জানি। তো 9 মাস ছিলেন আপনি? 9 মাস ছিলাম, আমার সাথে কোনো বাঙালি ছিল না, বাঙালি ওই ছিল না? বাসায় শুধু আরবিরাই ছিল। তো এই আরবিদের কারণে সাথে আমার থাকলে ভাষাটা- যেমন আমরা যেমন আমরা সবাই বাংলা বলি, হ্যাঁ। আমাদের বাংলাটা সহজ হয়ে যায়, যারা ইংরেজি বলে তাদের জন্য ইংরেজি সহজ না না, হয়ে যায়। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যেহেতু বাংলা বলেছে, আপনি বললেন যে বাঙালি কেউ ছিল না, ওই দেশে সবাই মিশরি ছিল। মিশরি। তো আপনার সাথে যারা মিশরিরা ছিল তাদের ভাষাটা তো আপনি শুনেছেন, তাই না? হ্যাঁ, শুনছি তো তো তাদের অবশ্যই। বিষয়গুলো আপনি কিভাবে না, তাহলে মেনে নিতেন? ওদের কিছু কিছু কথা তো মানে এরকম ভাবে বলে পেঁচায় গুচায়, মানে আমার বুঝতে সমস্যা হয়। আর ওই আমার যে বাঙালি বান্ধবী আছে, ওদের আবার কথা ওরা এখন শিখে গেছে, তো এখন গেলে আর আমার সমস্যা নেই, ওদের কাছে আমি শিখা নিতে পারবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কিছুই মানে ওরকম ভাবে জানেন না? আমি এমনি আপনার ওই যে ওই আলুরে বাতাদিস বলে, পেঁয়াজের বাসাল বলে, তারপরে আপনার তো আমরা তো শসা বলি, ওরা খেয়ার বলে, গাজরে গাজরই বলে। গাজরকে গাজরে বলে? হ্যাঁ। আচ্ছা, মুরগিকে কি বলে? মুরগিকে চিকেন বলে, আমরা যারা বাঙালি কম বুঝি এমনি ওরা ফ্র্যাক বলে, আচ্ছা, মুরগিকে ফ্র্যাক বলে, আর গরুর মাংসরে বলে লাখমা। আচ্ছা আচ্ছা, তো আপনার ওইখানে ওরা সবচেয়ে ভালো কোন মানে যেমন আমাদের দেশে আমরা বাঙালি যেটা বুঝি যে আমরা বেশিরভাগ একটু পছন্দ করি গরুর মাংসটা, ওদের দেশে কোনটা পছন্দ? ওদের দেশে ওরা বেশি খায় হলো মুরগিটা বেশি খায়, ফার্মের মুরগিটা। ফার্মের মুরগিটা। আচ্ছা, তো খাসি কি তাদের দেশে আছে? খাসি আছে, কিন্তু খাসি আর মাছটা কম খায়, দাম বেশি দেখা। দাম বেশি দেখা? আচ্ছা, ওদের দেশে তো পয়সাওয়ালাও আছে, পয়সাওয়ালাদের কেমন যারা চলা? পয়সাওয়ালা আছে তারা তো সবসময় মাছ গোস্ত খায়, মাছটা কম খায় আর কি, মাছের দাম বেশি। গোস্ত ওদের আছেই, চিকেন ওরা প্রত্যেক দিনই খায়। আচ্ছা আচ্ছা, তা আপনি তাহলে এটা বুঝাতে চাচ্ছেন আপনি এক কপাল পোড়া গেছেন আর এক কপাল পোড়ার হ্যাঁ, কাছে? এটা অবশ্য ঠিক, কপালপুরার কাছে গেছি, কিন্তু মানুষ ভালো ছিল। মানুষ ভালো বলতে ওরা আছে না যে সারাদিনই কাজ কর, না সারাদিন কাজ কর ওই রকম না। ওদের কথা হলো কাজ কাম কইরা তুই বইসা থাক, টিভি দেখ, ঠিক আছে? ওরা আছে না যে সারাদিনই কাজ করতে হবে, না এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিন কাজ করতে হবে এরকম কিছু না? না। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন, গুড। আসলে সারাদিন কাজ করতে হবে এরকম কিছু নাই, তুমি কাজ করো, রিল্যাক্সে হ্যাঁ, থাকো। তুমি কাজ করো কিন্তু তুমি ব্যথা পাও না, তুমি ভালো মতো কাজ করো, কাজ কাম শেষ করে তুমি আমার টিভি ছেড়ে দিত, হিন্দি ছবি ছেড়ে দিত দেখার জন্য। আচ্ছা আপু, একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? না ভাইয়া, বলেন। আচ্ছা, আপনি ওজনে কত? এখন বলতে পারি না ভাইয়া। এক সময় কত ছিলেন? যখন গেছি তখন 94 ছিলাম। 94? এখন মনে হয় একটু বেড়েছেন? এখন একটু বেড়েছি, আবার কমে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, বাইরে যাওয়ার পরে আমার স্বাস্থ্য কমে যায়। বাইরে যাওয়ার পরে স্বাস্থ্য কমে যায়, বাংলাদেশে আসলে? বাংলাদেশে আসলে বেড়ে যায়। আচ্ছা, বাংলাদেশে কি বসে বসে খাচ্ছেন নাকি? বাংলাদেশে বসে বসে খাওয়ার জন্য না, বাংলাদেশে তো আমরা
দুই টাইম ভাত খাই, সকালে নাস্তা খাই, আর ওইখানে সকালে দুধ খাই 1 গ্লাস, 2টা ডিম খাই, শেষ। সকালে নাস্তা, সারাদিন আর কিছু না, রাত্রে একবেলা ভাত। আচ্ছা আচ্ছা, মানে 2টা ডিম আর দুধ 1 গ্লাস, এটার উপরে সারাদিন? হ্যাঁ, সারাদিন। এমনি খাবার আছে, মানে ওইখানে কাজ করতে করতে তখন খাবারেরইটা থাকে না। এত কাজ বলতে গেলে মানে আমার কাজ আমি শেষ করে আমার বাড়িতেও কথা বলতে হইব, আমার বাচ্চা আছে, আমার মা আছে, ফ্যামিলি আছে, সবাই সময় দিতে হবে। তো এই কারণে কাজ কাম আমার তাড়াতাড়ি শেষ করতে হয়। তো এই কারণে আর দুপুরে খাওয়া হয় না, তো ওই খাওয়াটা সন্ধ্যার টাইমে বা মাগরিবের পরে খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো আপু আসলে অনেক প্রশ্ন করেছি আপনাকে, কিছু মনে করেছেন? না, প্রশ্ন তো অবশ্যই, আমি যেহেতু লাইভে আছি তো সবারই তো জানা দরকার। আচ্ছা, যারা এই যে এখন বর্তমানে 189 জন সম্মানিত ভাইয়েরা আছে লাইভে, তো তাদের উদ্দেশ্যে কি আসলে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ভাইয়ারা আমার লাইভটা শেয়ার করে দিবেন, ভালো ভালো গ্রুপে শেয়ার করবেন। আর আপনারা যদি শেয়ার করেন, সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি আর একটু ভালো থাকতে পারবো বা আমার লাইফটা আর সুন্দর হতে পারে। আচ্ছা আচ্ছা, আর একটু সুন্দর হতে পারে। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা আসলে যারা আছেন লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে হয়তো এই বোনটির স্বামীকে খুঁজে পেতে পারে, এবং স্বামীর কে খুঁজে পেলেও সে যেন তার 2টি সন্তান, 1 ছেলে 1 মেয়ে, তাদের ভবিষ্যৎটা যেন তাদের বাবা তাদেরকে একটু হেল্প করে। এটাই হচ্ছে এই বোনটির মূল উদ্দেশ্য, স্বামীকে নিয়ে সংসার করাটা মূল উদ্দেশ্য না, তাই নাকি? হ্যাঁ ভাইয়া, সংসার তো আমার ভেঙেই গেছে, সংসার তো আমার কবেই ভেঙে গেছে, ওইটা নিয়ে তো আর আমি এখন আশাই করি না। কিন্তু আশা হলো একটাই, যে আমার বাচ্চারা তার বাবার ভালোবাসা পাক। আচ্ছা আচ্ছা, তার বাবার ভালোবাসা পাক, সবার মতো বলতে পারুক যে না, আমারও বাবা আছে। আচ্ছা আচ্ছা, তো আসলে সবার কাছে যেন বলতে পারে যে বাবা আছে। হ্যাঁ, যে যাক, এখন আলহামদুলিল্লাহ। বলতে পারে না যে এখন আমার ছেলেটা একটু বুঝে, ছেলেটা এখন বলতে পারে না, ছেলেটা মানে কেউ জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। কিন্তু ও কিন্তু সবই মনে আছে, ওর বাবা চলে গেছে, তারপরে ওর বাবা, ওর দাদা দাদি কেউ ফোন দেয় না, খোঁজ খবর নেয় না, সবই কিন্তু বুঝে, কিন্তু বলতে পারে না কিছুই। আচ্ছা, তো দাদা দাদিকে কি তারা ফোন দেয় কিনা? তারা দেয় না, আমি যদি দেই তাহলে কথা বলে। আচ্ছা, তারাও ফোন দেয় না? না। আচ্ছা, আসলে আপনি আসলে কপাল পোড়া। দর্শক, আসলে আমরা এই বোনটির জীবনের বাস্তব এবং সত্য গল্পটায় তুলে ধরতে চেয়েছি এবং কি তুলে ধরেছি। তো আসলে যারা এই লাইভটি দেখছেন, পারলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন। তো আমরা আরেকটু আপনার হাজব্যান্ডের ছবিটা দেখাতে চাচ্ছি। দর্শক, আসলে তার হাজব্যান্ডকে যদি আপনারা কেউ দেখেন, একটু সহযোগিতা করবেন এবং কি একটু বুঝিয়ে টুজিয়ে যদি সন্তান 2টার দিকে তাকিয়ে একটু সন্তানদের যদি একটু দায়িত্ব নেয়। তো ওনার নাম কি দর্শক, আমরা জুম করে দেখাচ্ছি একটু। মোশাররফ হোসেন বাবু। মোশাররফ হোসেন বাবু। এই মোশাররফ হোসেন বাবুকে যদি কেউ খুঁজে পান, তাহলে অবশ্যই বলবেন তার 2টি সন্তান আজ অনেক কষ্টে আছে, তাদের পাশে যেন একটু দাঁড়ায়। তো আমাদের সমাজে আসলে অনেক মানুষ আছে যারা ইচ্ছে করলে এই 2টি সন্তানের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করতে পারে। তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, কিভাবে সহযোগিতা করতে পারে? ভাই, আমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে করতে হবে। আমাদের মাধ্যমে? দর্শক, শুনলেন আপনারা, আমাদের মাধ্যমে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা লাইভটি এখানে শেষ করে দিব। এবং আপু, আপনার কি কিছু বলার আছে? আর কি বলবো ভাইয়া, বলার একটাই কথা, যে সবাই ওয়াইফের প্রতি কেয়ারিং হবে, কেউ যেন তার বাচ্চাদেরকে ছেড়ে এভাবে চলে না যায়, আর কেউ যেন কারো মনে কষ্ট না দেয়। একটা মানুষ সবসময়, একটা হাজবেন্ড ওয়াইফের ভিতরে ভালোবাসা একমাত্রই হয়েছে বাচ্চারা যদি ভালো না থাকে তাহলে বাবা মারা কি করে ভালো থাকতে পারে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। রমজান মাস, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 30টা রোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন। যাদের বৃদ্ধ বাবা মা আছে, অবশ্যই বাবা মায়ের দিকে এই রমজান মাসে বেশি বেশি করে যত্ন নেবেন। এবং যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের সাথে একটু সময় দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার প্রতি সম্মান এবং ভালোবাসা রাখবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।